সকালবেলা গরমে ঘামতে ঘামতে চলে এসেছি রান্নাঘরে। বানাবো হচ্ছে রাজমা। আগের দিন মা রাজমা ভিজিয়ে রেখেছিল। এবার সমস্যাটা হয়ে গিয়েছিল যে রাজমাটা বাড়িতে আমি আর মা ছাড়া তেমন কেউ পছন্দ করে না, মেয়েকে একটু জোর করে খাওয়াতে হয়। তো যাই হোক, যেহেতু পছন্দ করে তাই সকালবেলা বানিয়ে নিলাম। আর এই দিকে দেখো রাজমাগুলো আমি নিয়েছি, যেই রাজমাটা এইবার কত বড় বড় হয়েছে, একদম ভালো কোয়ালিটির রাজমা ছিল। আর রাজমা আমি সবসময় অনলাইন থেকেই কিনি, কারণ সেখানে বেশি ভালো হয়। এমনি লোকাল রাজমা কিনলে সেটা খুব একটা ভালো হয় না, মানে এতটা বড় হয়ে ফোলে না। আর এত সুন্দর হয়েছে কি বলবো। আর এইখানে দেখো বাড়ির সামনে থেকে নিয়েছিলাম পিউলি মাছ, যেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এই পিউলি মাছ দিয়ে আজকে হবে হচ্ছে টক। আর এই দিকে রুই মাছ ভাজা একটা তুলে রাখা আছে মেয়ের জন্য। মেয়ে সকালবেলা ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে আমি রাজমার জন্য মশলা কষাচ্ছি। এবার রাজমাটা এখানে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো মেয়ের জন্য এবার টিফিন বানাবো। আজকে এই কয়েকদিন ধরে অনলাইনে তোমার একটা টিফিনের ভিডিও দেখছি আর কি, সুজি দিয়ে, চিড়ে দিয়ে, দই দিয়ে। তো আজকে আমি সেটাই ট্রাই করে নিলাম। তো এখানে আমি 1 কাপ মতন সুজি, 1 কাপ মতন চিড়ে নিয়েছি। আর বাড়িতে দই ছিল না, বাবার বাজার থেকে আসতে দেরি হচ্ছিলো, তাই মেয়েকেই পাঠিয়ে দিয়েছিলাম পাড়ার দোকানে দই নিয়ে আসতে। তো দইটা নিয়ে এসছে। আর এর মধ্যে দেবো হচ্ছে 1 কাপ মতন দই, লবণ। এবার বেকিং সোডাটা দিতে হয়, কিন্তু বেকিং সোডাটা আমার বাড়িতে ছিল না, তাই যা ছিল তাই দিয়ে করে দিলাম। হ্যাঁ, তবে মায়ের বানানো ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়েছিলাম। এইবার সেটা দিয়ে এবার আমি বানাতে লাগলাম। হ্যাঁ, একটু তেরা বেঁকা ছিকড়া ছিকড়া হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিল। হ্যাঁ, একটু চিনিও দিয়েছিলাম। আর এই দিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। আর এই দিকে আমার ছিলাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। বেশ অনেক কটা ছিলাই হয়েছিল। পুচনকে টিফিনে দিয়ে তারপরে থাকবে, তো ও স্নান করে এসে একটা ছিলা খেয়েও দেখলো, ওর ভালোও লাগলো খেতে। আর সাথে আমি এখানে একটা মিষ্টি দিয়ে দিলাম। আর এখানটায় কিছুটা টক দই, তার মধ্যে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, ও লবণ দিয়ে খেতে ভালোবাসে না, ও চিনি দিয়েই খেতে ভালোবাসে। টক দই দিয়ে খেয়ে নেবে। এবার ভেবেছিলাম চাটনি বানাবো, কিন্তু বাবা বাজার থেকে ধনেপাতা আনতে ভুলে গেছে, তাই ধনেপাতার চাটনি বানানো হলো না। আর এই দিকে মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে মার। তো আমি অফিস চলে এসেছি। আর আজকে এত তাড়াহুড়ো ছিল যে আমি মুখে ক্রিমটাও মাখার সময় পাইনি, খাওয়া দাওয়া তো দূরের কথা। তাই অফিসে এসে মুখটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপরে আমি টোনার আর ক্রিমটা লাগিয়ে নিলাম, যেটা রেগুলার করি। তারপরে তো আমার সাজুগুজু আছেই। আমার আবার সাজুগুজু করতে ভীষণ ভালো লাগে। আমি যদি কোথাও যাই, এই ধরো এখান থেকে একটুখানি যেখানে যাই না কেন, আমি একটু সাজুগুজু করে যাই, কারণ আমার খুব ভালো লাগে। আর এইদিকে লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসলাম খেতে। তো আমিও এই ছিলা দুটো নিয়ে চলে এসেছিলাম টিফিনে। আর সাথে এইখানে ছিল রাজমা, একটুখানি টিফিন কৌটো করে রাজমা নিয়ে এসেছিলাম, রাজমা দিয়ে খাবো। তো রাজমাটা সত্যি দারুণ লাগছিল খেতে। হ্যাঁ, নিজের হাতের গুণ নিজেই করছি, ভালোই বানিয়েছিলাম আমি। আর এই ছিলাটা দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল। তবে এই ছিলাটা যেটা আমি দেখেছি বেশিরভাগ সবাই চাটনি দিয়েই খায়, এই নারকেলের চাটনি বা ধনেপাতার চাটনি বা অনেক কিছু। তো এবার যখন যেহেতু ওটা বানানো হয়নি, তাই আমি রাজমা দিয়েই খেলাম। ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। এরপরে গিয়ে কাজে বসবো, তারপরে একদম সন্ধেবেলা বাড়ি। তো সন্ধেবেলা একটু আগেই বাড়ি আসলাম। তো বাড়িতে এসে মেয়ে বলল যে এইটা মলাট দিয়ে দিতে হবে। আমি অবশ্য আসার আগেই এই আর্ট পেপারটা কিনে নিয়েছিলাম মলাট দেওয়ার জন্য, এটাও স্কুলের প্রজেক্টে লাগবে। তো এখানে সুন্দর করে আমার এই ড্রয়িং খাতাটা মলাট দেওয়া হয়ে গেছে। এবার ও ড্রয়িং খাতাটার ওপর নকশা করবে। নকশা বলতে কলকা করে নিয়ে যেতে বলেছে ম্যাডাম। তো সেই কলকাটা ও বানাবে। তো এই দিকে চারদিকে মলাটটা দিয়ে আমি ওখানে মেরে দিই, স্ট্যাপলার মেরে দিই। কিন্তু ওখানটা যেহেতু ও ছবি আঁকবে, তাই ওখানটা সেলোটেপ মেরে দিয়েছিলাম। তো ওই দিকে ও নকশাটা বানাচ্ছে, আর আমি এই দিকে চলে আসলাম রাত্রে খাবারটা রেডি করতে। তো এখানে আমি প্রথমে রাজমাটা গরম করে নিলাম। তারপরে বাবা যেহেতু রাজমাটা পছন্দ করে না, তার জন্য বাবার জন্য ছিল আলু আর পটলের তরকারি। এখানে আটাটা মেখে রাখা আছে। এইবার আমি এটা দিয়ে রুটি বানিয়ে নেব। ব্যাস, রাত্রিবেলা রুটি আর রাজমা। এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে। মা ওদিকে জিমিকে খেতে দিতে গেছে। জিমি ভাত খেয়ে নেবে। তারপর ওকে একটু ঘোরাতে নিয়ে যাব, ব্যাস হয়ে যাবে। তো এখানে রুটিগুলো ভাজাও কমপ্লিট। এটা শেষ লটের রুটি ভাজা চলছে। আচ্ছা, জানো ছোটোবেলাতে আমি অনেক ছোটো থেকেই রুটি করার চেষ্টা করতাম, কিন্তু কোনো দিন আমার রুটি বেলাও গোল হতো না, ফোলা তো দূরের কথা। হয়তো এরকম চাকতির মধ্যে নিয়ে রেখেই দিয়েছি, একটা দিক ফুলছে না, ফুলবে, তো যখন উল্টাতে গেছি দেখছি আরেক দিক পুরো কালো। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। তো তারপর থেকে যখন আস্তে আস্তে একটু বড় হলাম, তখন আস্তে আস্তে বেলা শিখলাম। বহু বছর পরে, বড় হওয়ার পরে আমার রুটিটা গোল হয়েছে।
তো তখন আমার বেশ আনন্দও হয়েছিল যেদিন প্রথম রুটি গোল হয়েছিল, ভালো লেগেছিল। তো তারপরে কিন্তু ছ্যাঁকাটা আমি ভালো পারতাম না, আমি শুধু বেলেই দিতাম। কিন্তু এখন এই রুটি করা, ছ্যাঁকা বা বেলা সবগুলোই ভালো পারি, খুব একটা অসুবিধে হয় না, ভালোই পারি। তো এইদিকে জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো জিমি ওইদিকে বাইরে হয়তো কিছু দেখতে পেয়েছে, দিয়ে ও চিৎকার করছে, তো মা ওইদিকে গেল ওটা দেখতে। আমি ওই রুটিটা কমপ্লিট করে তারপর বাইরে থেকে একটু ঘুরে আসবো। তো মার কাছে শুনলাম জিমির বান্ধবী এসছে। বান্ধবী বলতে সেই সাদা কুকুরটা সেটা না, তো আমি একটা রুটি নিয়ে গেলাম ওকে দেবো বলে, তো ওকে তো খুঁজে পেলাম না। তো এইখানে দেখলাম এই কুকুরটা না কারো বাড়ির কুকুর, জানো, ছেড়ে দিয়েছে রাস্তায়, গলায় বেল্ট পরানোই আছে। ও আমাদের বাড়ির পাশেই থাকে, চারিপাশে ঘুরে বেড়ায়, ওখানে যার কারো বাড়ি থেকে কিছু খাবার দিলে সেটা খায়। তো ওকে রুটিটা দিয়ে আসলাম। এবার রাত্রিবেলা আমি আর মেয়ে খেতে বসে গেছি। এখানে আমি 2টো রুটি আর 1 বাটি রাজমা নিয়েছি, আর মেয়ের ভাতেও রাজমা দিয়ে রেখেছি। জানি না ও কী বলবে, ওকে মেখে খাইয়ে দেবো, কারণ রাজমা খাওয়া তো ভালো, বলো, প্রোটিন আছে। কিন্তু ছেলেমেয়েরা ওরা তো শুনবে না, ওদের তো চাটটা পছন্দ, তারপর তোমার সেই খাবারই পছন্দ আর কি, চাটটা বেশি, তো সেগুলো তো খেতে দিলে চলবে না, তাই রাজমাটা জোর করে খাইয়ে দেবো। তবে আমার মেয়েকে যাই খাবার জিজ্ঞেস করি না কেন, ও ভালো কম বলে, আর বেশিরভাগই বলে ঝাল। ও যেমন রাজমাটা খেয়েও বলছে, জিজ্ঞেস করলাম, যে ঝাল হয়েছে বললো, ব্যাস থাক, যা হোক। এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইদিকে নকশাটা কত সুন্দর বানিয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই ছবিটা আর আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আজকের মতন টাটা।